রাজধানী ঢাকা ও আশপাশের জেলা জুড়ে শুক্রবার সকাল 10:38 অনুভূত তীব্র ভূমিকম্পে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। নরসিংদীর মাধবদী উপজেলাকে কেন্দ্র করে রিক্টার স্কেলে 5.7 মাত্রার এক কম্পনে আহত হয়েছেন আরও 6 শতাধিক মানুষ। সবচেয়ে বেশি মারা গেছেন নরসিংদীতে, ঢাকায় 4 জন এবং নারায়ণগঞ্জে 1 জন। তবে পৃথিবীর ইতিহাসে শক্তিশালী ভূমিকম্পগুলোর তুলনায় এটি কিছুই না। আমাদের এই ভিডিওতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 10টি ভূমিকম্পের আদ্যোপান্ত জানব। পাশাপাশি ঢাকার ভবিষ্যৎ জানতে পুরোটা সময় আমাদের সাথেই থাকুন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও বিধ্বংসী ভূমিকম্পের কথা বলতে গেলে হয়তো 2023 সালে তুরস্কের ভূমিকম্পের কথাই অনেকের মাথায় আসবে। তবে জানলে অবাক হবেন যে স্কেলের হিসেবে তুরস্কের ভূমিকম্পটি প্রথম দেশের মধ্যেও নেই। নিহতের দিক থেকে অবশ্য 10-এর মাঝে থাকবে। যাই হোক, জানা গেছে বিশ্বের ইতিহাসে এ যাবৎকালে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি হয়েছিল 1960 সালে চিলির বিওবিও প্রদেশে। এটিকে ভ্লাভিদিয়া ভূমিকম্প বা 1960 সালের চিলি ভূমিকম্প হিসেবেই জানা যায়, যা প্রায় 10 মিনিট স্থায়ী হয়েছিল। 9.5 মাত্রার সেই ভূমিকম্পে নিহত হয়েছিল 1655 জন মানুষ। এতে হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে বাস্তুচ্যুত হন কমপক্ষে 20 লাখ মানুষ। 1964 সালে যুক্তরাষ্ট্রের আলাস্কায় হয়েছিল ইতিহাসের দ্বিতীয় বিধ্বংসী ভূমিকম্পটি। 9.2 মাত্রার সেই ভূমিকম্প এবং তার জেরে সৃষ্ট সুনামিতে নিহত হয়েছিলেন 130 জন এবং আর্থিকভাবে ক্ষতি হয়েছিল $230 কোটি সমপরিমাণ। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে 2004 সালের 26 ডিসেম্বর আঘাত হেনেছিল তৃতীয় শক্তিশালী ভূমিকম্পটি। 9.1 মাত্রার এই ভূমিকম্পটি 10 মিনিটেরও বেশি স্থায়ী ছিল, যা সবচেয়ে দীর্ঘতম সময়ের ভূমিকম্প। ভূমিকম্প থেকে সৃষ্ট সুনামি বিশ্বের 14টি দেশে প্রায় 2,80,000-এর বেশি মানুষের মৃত্যু ঘটায়। এটি বক্সিং ডে সুনামি নামেও পরিচিত। কোথাও কোথাও 30 মিটার পর্যন্ত উঁচু হয়ে ঢেউ আসতে পড়ে, বাড়িঘর ধ্বংস করে, মানুষজনকে ভাসিয়ে নিয়ে যায়। এতে বাস্তুচ্যুত হয়েছিল প্রায় 10 লাখের বেশি মানুষ। 2004 সালের 26 ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে আঘাত হেনেছিল তৃতীয় শক্তিশালী ভূমিকম্প। চতুর্থ শক্তিশালী ভূমিকম্পটি হয়েছিল জাপানের হোক্কাইডো দ্বীপে 2011 সালের 11 মার্চ। 9.1 মাত্রার এই ভূমিকম্পের পর বিশাল সুনামির সৃষ্টি করে। ওই ঘটনায় 18,000-এরও বেশি মানুষ মারা যায়। বাস্তুচ্যুত হন 1,30,000-এর বেশি মানুষ। ইতিহাসের পঞ্চম শক্তিশালী ভূমিকম্প 1952 সালের 5 নভেম্বর রাশিয়ার কামচাটকা ক্রাই উপদ্বীপে আঘাত হেনেছিল। 9 মাত্রার সেই ভূমিকম্প হাওয়াই এবং প্রশান্ত মহাসাগরের অন্যান্য অংশে মারাত্মক ক্ষতি করে। এরপর সুনামি আসে, যা কামচাটকা এবং কুরিল দ্বীপপুঞ্জের উপকূলে 23 ফুট পর্যন্ত উঁচু ঢেউ বয়ে নিয়ে আসে। এই ভূমিকম্পে প্রাণহানির কোনো তথ্য পাওয়া যায়নি, তবে তখনকার সময়ে $10 লাখ বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল রাশিয়ার। ষষ্ঠ স্থানে যৌথভাবে রয়েছে 2010 সালের 27 ফেব্রুয়ারি চিলির কিউরিহু শহরে এবং চলতি বছরের 30 জুলাই রাশিয়ার কামচাটকা উপদ্বীপে আঘাত হানা ভূমিকম্প। দুটি ভূমিকম্প রিক্টার স্কেলে মাত্রা ছিল 8.8। 2010 সালে চিলির ভূমিকম্পে নিহত হয়েছিলেন 523 জন। এদিকে আজকের ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। 1906 সালে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের এস্ট্রোলডাস শহরে আঘাত হেনেছিল ইতিহাসের সপ্তম বিধ্বংসী ভূমিকম্পটি। 8.7 মাত্রার সেই ভূমিকম্পে 1,500-এর বেশি মানুষের মৃত্যু হয়েছিল। অষ্টম শক্তিশালী ভূমিকম্পটি হয়েছিল যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের র্যাট দ্বীপে। 1965 সালের 4 ফেব্রুয়ারি আঘাত হানা 8.7 মাত্রার সেই ভূমিকম্পে জনবসতিহীন দ্বীপটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ভূমিকম্পের কারণে সৃষ্ট সুনামিতে আলাস্কা এবং হাওয়াইয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। 1950 সালের 15 আগস্ট 8.6 মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচলে, যা তালিকার নবম শক্তিশালী ভূমিকম্প হিসাবে জায়গা করে নিয়েছে। এটি আসাম তিব্বত ভূমিকম্প নামেও পরিচিত। সেই ভূমিকম্পের জেরে প্রায় 4,800 জন মানুষ প্রাণ হারিয়েছিলেন। বিশ্বের ইতিহাসে তালিকার 10ম শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে 2012 সালের 11 এপ্রিল ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছে ভারত মহাসাগরে। 8.6 মাত্রার ভূমিকম্পটি ভারত মহাসাগরীয় ভূমিকম্প নামেও পরিচিত। বাংলাদেশের ইতিহাসেও শক্তিশালী ভূমিকম্প আছে। সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি হয়েছিল 1762 সালে টেকনাফে। টেকনাফ থেকে মিয়ানমার পর্যন্ত প্রায় 400 কিলোমিটার লম্বা ফল্ট লাইনে 8.5 মাত্রার বেশি কাঁপুনি হয়। এতে সেন্ট মার্টিন দ্বীপ 3 মিটার ওপরে উঠে আসে
এর আগে এটি ছিল নিচু প্রায় ডুবন্ত দ্বীপ। একই ভূমিকম্প মিয়ানমারের একটি দ্বীপে 6 মিটার উপরে উঠে আসে। সীতাকুণ্ড পাহাড়ে শক্ত পাথর ভেদ করে নিচ থেকে কাদা এবং বালু বের হয়ে আসে। বঙ্গোপসাগরে সুনামি হয়। ঢাকার বুড়িগঙ্গা নদীর পাশের অনেক ঘরবাড়ি পানিতে ভেসে যায়। ওই ঘটনায় প্রায় 500 জন মানুষের মৃত্যু হয়। আর এবারের ভূমিকম্পের বিষয়ে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.5। বিশেষজ্ঞদের মতে ঢাকার এত কাছে এর আগে এমন শক্তিশালী ভূমিকম্প হয়নি, তাই কম্পনের তীব্রতাও ছিল নজিরবিহীন। USGS এর হিসাব অনুযায়ী প্রায় 7 কোটির বেশি মানুষ মৃদু কম্পন এবং আরও প্রায় 7.25 কোটি মানুষ হালকা কম্পন অনুভূত হয়েছে এই ভূমিকম্পে। ঢাকার শক্তিশালী কম্পন টের পেয়েছেন 1 কোটির বেশি মানুষ। নরসিংদীতে উচ্চ তীব্রতায় কম্পন অনুভব করেছেন প্রায় 3 লাখ মানুষ। সংস্থাটি ভূমিকম্পটিকে প্রাণহানির ঝুঁকিতে কমলা এবং অর্থনৈতিক ক্ষতির ঝুঁকিতে হলুদ শ্রেণীতে রেখেছে। বুয়েটের ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক মেহেদি আহমেদ আনসারি বলেন, ঢাকার এত কাছে এর আগে বড় কম্পন হয়নি। 150 বছর পর পর বড় ভূমিকম্প ফিরে আসে, তাই সবাইকে আরও সতর্ক থাকতে হবে। তিনি জানান, 2023 সালের রামগঞ্জে 5.5 মাত্রার ভূমিকম্প হয়েছিল, কিন্তু সেটি ছিল ঢাকার প্রায় 200 কিলোমিটার দূরে। এবার উৎপত্তিস্থল ছিল মাত্র 25 কিলোমিটার দূরে, ফলে কম্পন ছিল অনেক বেশি তীব্র। 2024 সালে রাজউকের আরবান রিজিয়ন্স গবেষণায় বলা হয়েছে, ঢাকায় 6.9 মাত্রার ভূমিকম্প হলে প্রায় 8,64,000 ভবন ধ্বংস হয়ে যেতে পারে। এমন ঘটনায় 2,20,000 এবং রাতে 3,20,000 মানুষের প্রাণহানির আশঙ্কা করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আক্তার মাহমুদ বলেন, ঢাকার নিম্নাঞ্চল যেমন হাজারীবাগ, শ্যামলী, ঢাকা উদ্যান, বছিলা, পূর্বাচল, উত্তরাসহ বালু নদ ও প্রগতি সরণি এলাকা উঁচু এলাকার তুলনায় বেশি ঝুঁকিপূর্ণ। 90-এর দশকের পর এসব নিম্নভূমি ভরাট করে গড়ে ওঠা আবাসিক বাণিজ্যিক এলাকা বড় ভূমিকম্পের ভয়াবহ ক্ষতির মুখে পড়তে পারে। এ বিষয়ে মিজানুর রহমান আজহারি লিখেছেন, ঢাকার মতো এমন অপরিকল্পিত নগরী, সারি সারি ঝুঁকিপূর্ণ ভবন, দুর্বল ডিজাস্টার ম্যানেজমেন্ট, আল্লাহর দয়া ছাড়া বাঁচার কোনো উপায় আমাদের নেই। এই দুর্যোগগুলো আমাদের জন্য গভীর সতর্কবার্তা। গোটা জনপদবাসীকে সামান্য এক ঝাঁকুনি দিয়ে তিনি রিমাইন্ডার দিচ্ছেন, বোঝাতে চাচ্ছেন, বাড়াবাড়ি সীমালঙ্ঘন যাই করো না কেন, নাটাই কিন্তু আমার হাতে। চাইলে যাই হোক, যে কোনো মুহূর্তে তোমাদেরকে আমি ধূলিসাৎ করে দিতে পারি, তছনছ করে দিতে পারি তোমাদের এই চোখ ধাঁধানো সভ্যতা। কোরআনের ভাষ্যমতে মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। আসলে ভূমিকম্প আমাদের অহংকার মাটির সাথে মিশিয়ে দিতে পারে, আমাদের অক্ষমতা দেখিয়ে দিতে আসে মহাশক্তিধর প্রতাপশালী রাজাধিরাজ আল্লাহর সামনে আমরা কতটা অসহায় তার নিরুপায় তার নমুনা নিয়ে। তিনি তো সেই মহাপরাক্রমশালী সত্তা, যার মোকাবেলায় কেউ মাথা তুলতে পারে না, যার সিদ্ধান্ত সমূহের পথে বাধা হয়ে দাঁড়ানোর সাধ্য কারণেই, এবং যার ক্ষমতার সামনে সবাই অসহায় ও শক্তিহীন। আল্লাহু আকবার। জুমার দিনের কত প্ল্যান নিয়ে কিছু লোক ঘর থেকে বেরিয়েছিল, কিন্তু এখন তারা না ফেরার দেশে। আমাদের বেঁচে থাকাটাই যে আমাদের প্রতি আল্লাহর কত বড় দয়া, তা আমরা কেউ উপলব্ধি করি না। আচ্ছা বলুন তো, মৃত্যু কি আমাদের জীবনের পরিকল্পনায় থাকে? জীবনের এত এত কাজ, ব্যস্ততা, নানা পরিকল্পনা, এগুলি কি আমরা মৃত্যুকে স্মরণ রেখে করি? অথচ মৃত্যুই নির্ধারিত সময় আসলে তো আমাদের সকল ব্যস্ততাই শেষ হয়ে যাবে। আমিহীন দুনিয়ায় সবকিছুই ঠিক চলবে আগের মতোই। তিনি আরও বলেন, কার মৃত্যু কখন কিভাবে আসবে সেটা কেউ জানে না। আমাদের উচিত সর্বদা প্রস্তুত থাকা, তওবা করে রবের কাছে ফিরে যাওয়া, একনিষ্ঠভাবে তারই কাছে সমর্পিত হওয়া। এই ভূমিকম্প তো কিছুই না। আসল ভূমিকম্প তো সেটা যখন জমিন প্রকম্পিত হবে প্রবল প্রকম্পনে, আর পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে। অতঃপর তারা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে। সূরা আল ওয়াকিয়া আয়াত 4 থেকে 6। পরিশেষে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের হেদায়েত দান করেন, আমাদের হেফাজত করেন। আমিন। দর্শক, কমেন্টে আপনিও আমিন লিখে ভিডিওটি লাইক শেয়ার করতে পারেন, এতে করে অন্যরাও সতর্ক হতে পারবে। আল্লাহ হাফেজ।